উত্তর সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যমে বৃক্ষরোপণ অভিযান জোরদার করা সহ নগরবাসীর সেবায় একটাই উন্নত, পরিকল্পিত ও আধুনিক বসবাসযোগ্য নগরী গড়ার প্রত্যয় নিয়ে একটি বাস্তবমুখী বাজেট ঘোষণা করেছি। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 2025-26 অর্থ বছরের মোট বাজেট ছিল প্রায় 6,069 কোটি 95 লক্ষ টাকা। চলতি অর্থ বছরে 2026-27 অর্থ বছরের মোট বাজেট 4,527 কোটি 74 লক্ষ টাকা ধরা হয়েছে। সেখানে গত বছরের তুলনায় 1,542 কোটি টাকা কম। ঢাকা আমাদের প্রাণ, ঢাকা আমাদের পরিবার পরিজন নিয়ে বসবাস করি। ঢাকা হবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে যাওয়া পরিষ্কার পরিচ্ছন্ন নিরাপদ নগরী, যেখানে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম বেঁচে থাকবে এবং বেঁচে থাকবে আমাদের সঠিক পরিকল্পনা। আমরা বাস্তবমুখী বাজেট করেছি, আয়ের সাথে ব্যয়ের সমন্বয় করে বাজেটটা করেছি। আমরা বর্জ্য থেকে কোনো আয় করি না, বর্জ্যের পিছনে আমরা ব্যয় করি। আপাতত ভ্যান সার্ভিস ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কোনো প্রকল্প বা কোনো কর্মসূচি প্রজেক্ট নেই। এটা ইনফরমালি বিভিন্ন বাড়ি মালিক সমিতি, বিভিন্ন সোসাইটি সেটাকে নিয়ন্ত্রণ করছে। আমরা সোসাইটি যারা এই কাজগুলো করছে তাদেরকে ডেকে মিটিং করে আমরা একটা নির্দেশনা দিয়ে দিচ্ছি, যেহেতু নগরবাসী বিভিন্ন জায়গায় এরকম কমপ্লেন আমাদের কাছে অনেকে করেছে, তারা হয়তোবা জানতেন না যে এটা সিটি কর্পোরেশন এখনো করছে না। তবে আমরা একটা বিধিমালা তৈরি করেছি, এটা আমরা স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠাবো। পাঠানোর পরে আমাদের কাছে যখন এটা অনুমোদন হয়ে আসবে, আমরা নতুন করে প্রতিটি 54টা ওয়ার্ডেই জোনাল ওয়াইজ হোম সার্ভিসের ব্যবস্থা সিটি কর্পোরেশনের আওতায় নিয়ে আসবো। গত বছরের যেই বাজেটটি দেওয়া হয়েছিল সেটা আমাদের কাছে মনে হয়েছে এটা অবাস্তবিক একটা বাজেট ছিল। সেই কারণে আমরা বাস্তবিক অর্থে যেটা আমরা আয় করতে পারবো এবং সরকারি অনুদান আমরা যেটা পাবো সেটার সাথে সমন্বয় করেই আজকের এই বাজেটটা আমরা উপস্থাপন করেছি। এই বাজেটটা শুধু আজকে প্রেস ব্রিফিং এর মাধ্যমে উপস্থাপন করিনি, এই বাজেট প্রণয়নের আগে আমরা বহুবার এটাকে সমন্বয় করে যে বাস্তবমুখী আমার আয় কত হবে, আমি কতটুকু কোন প্রকল্পে কতটুকু ব্যবহার করতে পারবো সেটার উপর নির্ভর করে এই বাজেটটা আমরা করেছি। বিধায় গত বছরের সাথে অবশ্যই এটার কোনো সামঞ্জস্য থাকবে না।